বাংলা জুড়ে একেবারে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। পূর্ব বর্ধমানের যদি ছবি বলি তাহলে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কুয়ারপুর গ্রামের বাসিন্দা, কর্মসূত্রে উত্তর 24 পরগনার একটি বেসরকারি নার্সিংহোমের নার্স, এবং এই নার্সের শরীরেই নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ওই তরুণী উত্তর 24 পরগনার এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বলেই জানা যাচ্ছে। এই গেল পূর্ব বর্ধমানের ছবি, এবং এই ধরনের একাধিক ছবি এই মুহূর্তে উঠে আসছে। অন্যদিকে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে নিপা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বাংলা। ইতিমধ্যে নিপা আক্রান্ত সন্দেহে 2 নার্সের চিকিৎসা চলছে, তারা বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। অন্যদিকে নিপা আক্রান্ত সন্দেহে আরো এক নার্সকে গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। কন্ট্যাক্ট ট্রেসিং এর ট্রেস চলছে বলেও জানা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে যে নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম নিপার উৎস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রাম থেকেই ছড়িয়েছে এই মারণ ভাইরাস। কল্যাণী এইমস এর পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে, সেখানে এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। নিপা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বাংলা। নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম নিপার উৎস, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই কৃষ্ণগঞ্জ গ্রাম থেকে ছড়িয়েছে মারণ ভাইরাস, আশঙ্কা করা হচ্ছে। কল্যাণী এইমস এর পক্ষ থেকে পাঠানো হয়েছে বিস্তারিত রিপোর্ট। অন্যদিকে নিপা আতঙ্কে কড়া নজর স্বাস্থ্য দপ্তরের। সংস্পর্শে আসা 48 থেকে বেড়ে 82 জন কোয়ারেন্টিনে। নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তির সংখ্যা পূর্ব বর্ধমানে 48 থেকে বুধবার বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দপ্তরের একেবারে তৎপরতা। উত্তর 24 পরগনার বারাসতের একটি হাসপাতালে কর্মরত 2 নার্স আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই তারা একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি নদিয়ায় এবং অপরজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অর্থাৎ নদিয়া এবং একদিকে পূর্ব বর্ধমান, অর্থাৎ একাধিক জায়গায় এই মুহূর্তে নিপা আতঙ্ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে 2 জন প্রতিনিধি রয়েছেন। পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর, এবং অন্যদিকে নদিয়া থেকে রয়েছেন তন্ময় ভট্টাচার্য। আমি প্রথমেই যাব তন্ময়ের কাছে। তন্ময়, যে খবর এই মুহূর্তে উঠে আসছে গোটা বাংলা জুড়ে নিপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নদিয়ার ঠিক ছবিটা কি? দেখো, নদিয়ার ছবিটা হচ্ছে যে নদিয়াতে এই বেসরকারি হসপিটালে কর্মরত যে নার্স, তিনি কিন্তু বিয়ের একটি অনুষ্ঠানে, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নদিয়ার কৃষ্ণগঞ্জে এসেছিলেন, এবং সেখানে তিনি খেজুরের রস তিনি পান করেছিলেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেই খেজুরের রসে কিন্তু বাদুর বা সেই নিপা ভাইরাসের উৎস বলে মনে করছে, কারণ সেই আগের রাতে সেখানে বাদুর কিন্তু সেই রসে মুখ দিয়েছে, তার মল ত্যাগ বা এই ধরনের কোনো বিষয় থেকে কিন্তু সংস্পর্শে কিন্তু এসছে, এমনটাই কিন্তু এইমস এর চিকিৎসক সূত্রে কিন্তু এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এবং তারপর থেকে কিন্তু এই ধরনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিবৃতি জারি করা হয়েছে, এবং সম্পূর্ণরূপে কিন্তু এই সংস্পর্শে, অর্থাৎ এই যে নার্সের এই ঘটনা ঘটেছে, অর্থাৎ এই নিপা ভাইরাসের চিহ্ন পাওয়া গেছে, তাকে কিন্তু আইসোলেটেড করে রাখা হয়েছে এবং তাকে কিন্তু স্থানান্তর করা হয়েছে বেলেঘাটা আইডি হসপিটালে। এবং তার সংস্পর্শে, অর্থাৎ এই কৃষ্ণগঞ্জে যে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন, তার সংস্পর্শে কারা কারা এসছে সেইগুলো কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু চিহ্নিতকরণ চলছে। এবং স্বাস্থ্য দপ্তর থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু একযোগে কিন্তু কাজ চলছে, এবং তারা কিন্তু সম্পূর্ণরূপে জানাচ্ছে যে এই অর্থাৎ এই যে এই ভাইরাস মোকাবেলা করতে হলে কেন্দ্র এবং রাজ্য একযোগে কিন্তু তারা কাজ করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে সাধারণভাবে যেমনটা খবর উঠে আসছে যে এই যে নিপা ভাইরাস, সেটা কোথাও না কোথাও উৎস কি কৃষ্ণগঞ্জ গ্রাম, সীমান্তবর্তী লাগোয়া এই গ্রাম? দেখো, প্রাথমিকভাবে কিন্তু এই উৎস বাদুর থেকেই বলে কিন্তু মনে করছেন, এবং সেই কারণেই কিন্তু এই কৃষ্ণগঞ্জে যেহেতু এইখান থেকেই যেহেতু উৎপত্তি স্থল বলে প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে, কিন্তু বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে কিন্তু তা স্পষ্ট হবে। এখনো পর্যন্ত এই রিপোর্টই কিন্তু উঠে আসছে। বেশ, আমি প্রবীরের কাছে যাব। প্রবীর রয়েছেন, প্রবীর মণ্ডল রয়েছেন পূর্ব বর্ধমান থেকে। প্রবীর, পূর্ব বর্ধমানেও সে একই ছবি উঠে আসছে, বেড়ে গেছে সংক্রমণের সংখ্যা। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট, কি ছবি?
দেখা হচ্ছে এই যে বর্ধমানে যে কাটোয়া যিনি আক্রান্ত হয়েছে তিনি কিন্তু বারাসাতে হচ্ছে বারাসাতে কিন্তু কর্মরত ছিলেন। তিনি হচ্ছে ছুটিতে কিন্তু বাড়ি আসে, ছুটি নিয়ে পরীক্ষার জন্য বাড়িতে আসেন। তারপর তিনি সেখানে অসুস্থ হয়ে পড়ার পর 3 তারিখ কিন্তু কাটোয়া হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, তারপর তাকে 6 তারিখে ফের একবার তার পরিবারের সদস্যরা সেখান থেকে নিয়ে গিয়ে বারাসাতে হাসপাতালে তাকে ভর্তি করেন। যেটুকু আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানতে পারছি, এই যে বর্ধমানে যে আক্রান্ত কথা জানা যাচ্ছে, তিনি তার সংস্পর্শে যে সকল ব্যক্তিরা এসেছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে হোম ব্যবস্থা কিন্তু করছে জেলা স্বাস্থ্য দপ্তর। হুম। ইতিমধ্যে কিন্তু গতকাল ছিল 48, হাসপাতাল বেড়ে দাঁড়িয়েছে 82। জানান এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এই যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের দুজন স্টাফ কিন্তু তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য রাখায়, তারা কিন্তু এই নিপা ভাইরাসে আক্রান্ত নন। যেটুকু জানা যায় যে এই যে রোগী যখন তাকে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসা হিসেবে তারা নিয়ে ছিলেন। কেউ অ্যাম্বুলেন্স চালক এবং অপরজন একজন নার্স ছিল। তাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে সেই সংখ্যা 48 থেকে দাঁড়িয়ে 42-এ গিয়ে দাঁড়িয়েছে। সমস্ত নজর রাখছে জেলা স্বাস্থ্য একদমই দপ্তর। প্রবীর, তোমার কাছে রূপালী। একটি প্রশ্ন করব যে এই মুহূর্তে বাংলার স্বাস্থ্য দপ্তর নিপা ভাইরাস সংক্রমণ রোধের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা সুরক্ষার ক্ষেত্রে ঠিক কি কি ব্যবস্থা হাতে নিচ্ছে? দেখো, বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে আমরা যেটুকু জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু যখন কোভিড হয়েছিল সে কোভিডের সময় যেরকম যুদ্ধকালীন হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা যেরকম প্রস্তুতি ছিল, ইতিমধ্যে কিন্তু অন্যান্য হাসপাতালের পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ কিন্তু 8টি বেড ইতিমধ্যে কিন্তু এই নিপা ভাইরাসের জন্য কিন্তু প্রস্তুত করে রেখেছে। যে কোনো এমার্জেন্সি পরিষেবার জন্য তারা কিন্তু দিতে প্রস্তুত, এবং কি নির্দিষ্ট এবং কি সমস্ত কিছু দিক থেকে তারা কিন্তু একটু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বলে এমন কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। একেবারে আমি আমি এই প্রসঙ্গে আমি তন্মর কাছেও যাব আবার। তন্ময়, স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সে জায়গায় দাঁড়িয়ে কি ঠিক কি কি ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণ রোধের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে? তন্ময়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে নদিয়া থেকে ছিলেন তন্ময় ভট্টাচার্য এবং পূর্ব বর্ধমান থেকে ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রবীর মণ্ডল। দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।